একটা মসজিদের সভাপতি বানাইবেন একজন আলেমকে, টাকাওয়ালাকে না। টাকাওয়ালাকে মসজিদের সভাপতি বানাইলে কখনো সে ইমামের মর্ম বুঝবে না, কখনো সে ইমামের অ্যাবসেন্সে নামাজ পড়াতে পারবে না। তার শুধু দান্দাই টাকা ইনকাম করা। এই টাকাওয়ালাকে বানাই দিবেন, সাংগঠনিকভাবে মসজিদের সদস্য বানাই দিবেন, ওরে সভাপতির দায়িত্ব দিবেন না। সভাপতি এমন একজন ব্যক্তিকে দিবেন যে ইমাম চলে গেছে বেড়াইতে, তার অ্যাবসেন্সে যেন সে নামাজ পড়াইতে পারে। মিয়া আজ উল্টা হয়ে গেছে, আমরা মসজিদের সভাপতি বানাই টাকাওয়ালারে, ও টাকা দিতে পারবে। অথচ হাদিসের ভাষায় কয় একজন হালাল ইনকামওয়ালা, একজন আবেদান সলিহান, একজন নামাজি ব্যক্তিকে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ে, এরকম লেভেলের ব্যক্তিকে মসজিদের সভাপতি বানায়, যেন ইমাম সাহেব তারে বলতে পারে যে হুজুর আমি একটু বেড়াতে যাব, আমার বাড়িতে যাব, একটু কাজ আছে, আপনি একটু নামাজটা পড়ায়েন। আমরা তো ইমামের সমালোচনা করতে ব্যতিব্যস্ত হয়ে যাই, কিন্তু ইমাম যখন মসজিদে না থাকে তখন নামাজ পড়াতে যে কত কঠিন হয়ে যায়, এগুলো কে বুঝে, কে বলবে এগুলো? মসজিদে পরিচালনার দায়িত্ব থাকতে হবে একজন আমানতদারিতা, যার কাছে মসজিদের পুরো পূর্ণ ভার সে বুঝিয়ে দিতে পারবে। টাকা 1 টাকাও সে মারবে না, এমন ব্যক্তিকে দিতে হবে। সিটার, বাটপার, লম্পট, মুনাফিক, এই সমস্ত ব্যক্তিকে মসজিদের ক্যাশিয়ার বানানো যাবে না। এগুলোর ক্যাশিয়ার বানাইলে মসজিদ কখনো উন্নত হবে না, বরং অবনতির দিকে যাবে। দিন দিন দেখবেন সংকীর্ণতা চলে আসবে। হিসাবও দিবে না, হিসাব চাইতে গেলে আমি পরে দিব, শুক্রবারে দিবে, শনিবারে দিবে, অমুক দিন দিব, অমুক মাসে দিব। রাসূল কয় মসজিদ নির্মাণ বড় কথা না, মসজিদ পরিচালনা করাই বড় কথা।